মধ্যপ্রাচ্যের সংঘাতের এক নতুন ও ভয়াবহ রূপ দেখছে বিশ্ব। যুদ্ধের লক্ষ্যবস্তু এখন আর শুধু সেনাঘাঁটির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দুই পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার লড়াইয়ে নেমেছে। নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদন নিয়ে বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৯টি দেশের অন্তত ৪৭টি জ্বালানি কেন্দ্রে হামলা হয়েছে। বাদ যায়নি সৌদি আরব, কাতার কিংবা কুয়েতের মতো জ্বালানি সমৃদ্ধ দেশগুলো। সবচেয়ে বড় আঘাত এসেছে কাতারের রাস লাফান এলএনজি টার্মিনালে। স্থাপনাটি মেরামতে লাগতে পারে ৫ বছর। ইরানের পার্স গ্যাস ফিল্ডে হামলার ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েছে এশিয়ার অনেক দেশ। এছাড়া যুদ্ধ সংকটে ইউরোপের বিভিন্ন দেশে বেড়েছে মূল্যস্ফীতিও। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $১১৯ ছাড়িয়েছে। ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিলেও লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে থমকে আছে সরবরাহ। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।